ভালো আছেন আসলে ভিডিওটা মন করতে হচ্ছে। রোজার মাসে আসলে বেশি কথা বললে কি হয়? রোজার মাসে বেশি কথা বললে কি হয়? তা আমি আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, দেখেন আমি আমার যে অফিসে আমি জব করি সেখানে আমি মনে করেন আমি যে অফিসে জব করি সেখানে সবার কাজ হচ্ছে আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। সবাইকে তার এক কাজ দেওয়া হয়। তা আমি আমার কাজ করি, তা আমার কাজ যেখানে আমি করি সেটার পাশাপাশি আরও অন্য অন্য ভাই আছে, বোন আছে, তারা কী করে জানেন? তা আমি মনে করি চুপচাপ থাকি, আর আমার সেফটির জন্য আমি সবসময় মাস্ক পরে আমি আমার মতন চুপচাপ কাম করি। তো আমার পাশে যে ছেলেরা থাকে, মেয়েরা থাকে, আরে বাবারও সবাই তো ওই জায়গার ভিতরে সবাই তো একই একই টাইপের ইয়াদব বা কোয়ালিটি হয় না, একই টাইপের থাকছ, একই টাইপের বেদব হয়। তো তারা কিন্তু মুসলমানের সন্তান ভাই, এই ধরনের পাগলামিগুলো মানা যায় যখন একটা অমুসলিম হয় হিন্দু ভাইয়ের, তো না তাদের কোনো ধর্ম নেই, কর্ম নেই। তা আমরা মুসলমান জাতি সবচেয়ে বড় পরিচয়। এখন কথা হচ্ছে ভাই, তুমি কেন রোজার মাসে এত কথা বলো? আর রোজা মাসে যে সমস্ত অশ্লীল ভাষাগুলো কথা হয় ভাই, আমি কী বলবো, মানে আমি যেগুলো কথাগুলো শুনি আমি নিজে খুব আশ্চর্য হয়ে যাই, আর খুব খুবই কষ্ট লাগে বিষয়গুলো। তো ভাই হচ্ছে এখন বিষয়টা হচ্ছে, কেন ভাই তুমি এই ধরনের পশ্চিম ভাষা কথা বলো? ভাই দেখো, রোজার মাসে যতটা কম কথা বলা যায় ততটা তোমার জন্য ভালো মঙ্গল। রোজার মাসে কথা কম বলাটাই বেটার, এবং এটা ইসলামী শরীরের মতো। এবং স্বয়ং আল্লাহ রসুল বলছেন, তোমরা রোজার মাসে কথা কম বলো এবং আল্লাহ তাআলা জিকির করো। ওমা তা না, আমরা জিকির না করে ভাই আমরা কী করি? আমরা জিকির না করে কী করি ভাই? আমরা উল্টাপাল্টা কথা বলি, অশ্লীল ভাষায় কথা বলি। কেন রে ভাই, তোমাদের কেন অশ্লীল ভাষায় কথা বলা না? তোমাদেরকে হৃদয় জ্ঞানকে আল্লাহ দেয় দিয়েছে। তো তোমরা একটু চিন্তা করো না, আল্লাহ এই কথা বলছেন, দেখো তোমরা যদি মৃত্যুকে স্মরণ করতা, আর মৃত্যু জিনিস কি সেটা যদি প্রত্যেকটা আল্লাহ তাআলা মানুষকে আর্চালের মাধ্যমে কী করে, তাকে মৃত্যু তাদের জাহান কবজ করে, সেটা যদি পুরো মানুষকে দেখার ক্ষমতা আল্লাহ তাআলা দিতেন, তাহলে পৃথিবীতে মানুষ থরে থরে কাঁপতো। মানে কী বলতো, মানে আপনি তো কাম তো করতেছেন এই মুহূর্তে, এক মুহূর্তে শান্তিমতো কাম করতে পারতেন না। সেই জন্য আল্লাহ কিছু কিছু গায়েবের জিনিস, যেন মৃত্যু, বড় লোক, টাকা পয়সা, রিজিক এবং বিয়ের সাথে, এগুলো আল্লাহ তাআলা হাতে রেখেছে। এগুলো আল্লাহ তাআলা মানুষের হাতে দেন না, কারণ মানুষ হিসেবে দেখলে মানুষ এই জিনিসটা থাকতে পারতেন। তো আশা করি বুঝতে পারছেন যে রোজার মাসে অনেক মানুষ কী ধরনের অশ্লীল ভাষা কথা কয় রে ভাই, তার মানে শেষ নেই। আমার গার্মেন্টসে যেখানে আমি জব করি সেইখানে মানুষ এত বড় বেদব, মানে একটু চিন্তা করেন যে ভাই, রোজার মাসটা হচ্ছে কামিয়া মাস এবং এটা হচ্ছে শান্তির মাস। তো শান্তির মাসে কেন আমরা পাবেন না বলো? তাই তাদেরকে হেদায়েত দান করবে, এটা হচ্ছে মেন বিষয়। আর তাদেরকে বোঝার তৌফিক দান, আর তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো, তাদেরকে বোঝার তৌফিক দান করো। যাই হোক, যেখানে প্রচুর শেয়ার করে দেবেন, এবং পরবর্তী এই জন্য আপডেট পেতে হলে আমার পেজের সাথে থাকতে হবে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।